আজকে যে ক্লাসটা নিব এই ক্লাসে কেমিস্ট্রির খুব একটা কনফিউজিং দুইটা টার্ম আছে। একটা হচ্ছে জারণ বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই দুইটা নিয়ে আমরা একদম ক্লিয়ার আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম টাইম আমরা কনফিউজড হয়ে যাই যে জারণ বিক্রিয়া আসলে কি হয় আর বিজারণ বিক্রিয়া কি হয়। এটা আমাদের সবার মাথায় আছে যে জারণ আর বিজারণ বিক্রিয়া, এই যে দুইটা বিক্রিয়া লিখছি, এই দুইটা বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়। তার মানে এই দুইটা বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় আর আরেকটা বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ ত্যাগ হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে দেখো অপশন কিন্তু দুইটা, ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ। কিন্তু এই জিনিস নিয়ে আমাদের কনফিউশন চলে আসে যে কোনটাতে ইলেকট্রন গ্রহণ করবে, কোন বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে আর কোন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। এই জিনিসটা যেহেতু কনফিউশন চলে আসতেছে, দেখো পড়ার সময় একটা জিনিসে তোমার কনফিউশন চলে আসছে, তার মানে তুমি কি করবা, এই জিনিসটা তুমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করো যে জিনিসটা তোমার রিয়েল লাইফের সাথে মানে কানেক্টেড। তখন দেখা যাবে যে এই রিয়েল লাইফের যে জিনিসটা আছে এই জিনিসটা তুমি ভুলবা না, এই জিনিস তোমার মাথায় সেট আছে, অলরেডি সেট আছে। যখন তুমি এই জিনিসটা তোমার রিয়েল লাইফের কোনো একটা জিনিসের সাথে এক্সাম্পলের সাথে কানেক্ট করে দিবা, তখন রিয়েল লাইফের জিনিস মনে থাকবে, যখন এটাও কানেক্টেড হয়ে যাবে এই জিনিসটাও ইজিলি মনে থাকবে। এখন দেখো আমি কীভাবে এটা একটা ট্রিক্স তৈরি করতেছি, ঠিক আছে। দেখো কীভাবে এই দুইটা কানেক্টেড। একটা হচ্ছে বিক্রিয়া দুইটার নাম, একটা বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। সবাই আমরা মোটামুটি এগুলা ক্লাস 8-9 থেকে পড়া শুরু হয়ে যায় আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, এবং ইন্টার পর্যন্ত আমরা জারণ বিজারণ বিক্রিয়া পড়ি। কিন্তু তারপরও কনফিউশন কাজ করে যে আসলে জারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ না ত্যাগ, এই জিনিসটা কনফিউশন। অপশন দুইটা আছে তারপরে কনফিউশন। দেখো একটা হচ্ছে জারণ বিক্রিয়া আর আরেকটা হচ্ছে তোমার বিজারণ বিক্রিয়া। এই আমার প্রশ্ন হচ্ছে এই যে দুইটা বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার কোনটাতে কি হয়, এই জিনিসটা বোঝার জন্য আমি আগে একটা উদাহরণ দিই, ঠিক আছে। ধরো তোমার দুইটা ফ্রেন্ড আছে, হ্যাঁ তোমার দুইটা ফ্রেন্ড আছে, একটা খুব মোটাসোটা ফ্রেন্ড, একটা মোটামুটি চিকনা চাকনা ফ্রেন্ড। তো আমি যদি বলি কে বেশি খায়, এই যে দুইটা তোমার দুইজন ফ্রেন্ড আছে, এই দুইজন ফ্রেন্ডের মধ্যে কে হচ্ছে বেশি খায়, অবশ্যই তুমি বলবা যে সাইজে মোটা, হ্যাঁ সে হচ্ছে বেশি খাবার খায়। এখন আসো, তার মানে সাইজে যেই মোটা সে হচ্ছে খাবার খায়, হ্যাঁ বেশি খাবার খায়। তার মানে এইখানে আসো, এখানে জারণ আর বিজারণ এই দুইটা শব্দের মধ্যে যদি বলো কোন শব্দটা বড়, হ্যাঁ জারণের মধ্যে কয়টা অক্ষর আছে, জারণের মধ্যে আছে 3টা অক্ষর, দেখো 1টা 2টা 3টা। আর বিজারণের মধ্যে কয়টা অক্ষর আছে, 1টা 2টা 3টা 4টা। তার মানে এখন এখন দেখো তার মানে কোনটার সাইজ, কোনটা সাইজে বড়, অবভিয়াসলি বিজারণ সাইজে বড়। কারণ একটু আগে আমি কি বলছিলাম, তোমার যেই ফ্রেন্ডটা মোটা সাইজে বড় সে হচ্ছে বেশি খাবার খায়, হ্যাঁ সে বেশি খায়, ঠিক আছে। তার মানে আমি যদি বলি ইলেকট্রন গ্রহণ করে আর ইলেকট্রন ত্যাগ করে, কোনটা গ্রহণ আর ত্যাগের মধ্যে কোনটা খাবারের সাথে মানে খাবার খাওয়ার সাথে কানেক্ট করতে পারো। খায় মানে হচ্ছে গ্রহণ করে, তুমি কোনো কিছু খাও মানে তুমি এই জিনিসটা গ্রহণ করতেছো। তার মানে আমরা ইলেকট্রন গ্রহণ দিয়ে ইলেকট্রন গ্রহণ না বলে কি বলবো, ইলেকট্রন খায়। এখন তুমি বলো তো এই দুইটা শব্দের মধ্যে সাইজে মোটা কোনটা, সাইজে মোটা জারণ আর বিজারণ মধ্যে বিজারণ সাইজে মোটা। আর আমি একটু আগে কি বলছিলাম যে এইটা সাইজে মোটা সে হচ্ছে খায়। মানে এখানে কি, এখানে জারণ আর বিজারণ তো এটা খাবার খাবে না, এটা কি খাবে, এটা হচ্ছে ইলেকট্রনের গ্রহণ আর ত্যাগ। মানে ইলেকট্রন ত্যাগরে ত্যাগ হিসাবে আমি কনসিডার করছি, কিন্তু ইলেকট্রন গ্রহণটারে আমি কি হিসাবে ট্রিট করতেছি, আমি ইলেকট্রন গ্রহণটারে বলতেছি ইলেকট্রন খায়। তারপর এখানে বলো তো কোনটা ইলেকট্রন খাবে, এই জারণ আর বিজারণ মধ্যে সাইজে মোটাটা হচ্ছে ইলেকট্রন খাবে, তাহলে সাইজে মোটা কোনটা, সাইজে মোটা হচ্ছে বিজারণ। তার মানে এইটা হচ্ছে ইলেকট্রন খায়। ইলেকট্রন খায় মানে কি, ইলেকট্রন গ্রহণ করে। মানে আমরা যদি নর্মালি ইলেকট্রন গ্রহণ করে এইভাবে পড়ি, আমাদের দেখা যায় কনফিউশন চলে আসে যে আসলে জারণ আর বিজারণ কোনটার মধ্যে ইলেকট্রন গ্রহণ হয়, কোনটাতে ইলেকট্রন ত্যাগ হয়। কিন্তু আমরা এখন গ্রহণ আর ত্যাগ না পড়ে আমি কি বলতেছি, ইলেকট্রন গ্রহণটারে ইলেকট্রন খায়, ঠিক আছে। এখন কোনটা খায়, যেটা সাইজে মোটা। এখন এখন এই কনফিউশন আসবে না যে কোনটা ইলেকট্রন গ্রহণ হয়, ইলেকট্রন গ্রহণ না বলে আমরা কি বলতেছি, ইলেকট্রন খায় সাইজে মোটা, মোটা যেটা এটা ইলেকট্রন খায়। তার মানে বিজারণ সেই বিক্রিয়া যেই বিক্রিয়াতে ইলেকট্রন খায় মানে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। কারণ আসলে জারণ জারণ সাইজে ছোট শব্দ, তার মানে এটা তো যদি তুমি এইটা মনে রাখতে পারো যে কোনটাতে ইলেকট্রন গ্রহণ হয় বা কোনটা ইলেকট্রন খায়, তার মানে যেটা ইলেকট্রন খায় তার মানে বাকি যেটা আছে এটা ইলেকট্রন ত্যাগ করে। তার মানে জারণ আর বিজারণ, বিজারণ একদম টিক্স অ্যাপ্লাই করে আমাদের সহজ হয়ে গেছে। তাহলে সাইজে মোটাটা খায়, তাহলে ছোটোটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। আচ্ছা এখন আসো, এই দুইটা হচ্ছে এই দুইটা জারণ আর বিজারণ, এই দুইটা বিক্রিয়া। কারণ আমরা এখানে দুইটা বিক্রিয়া লিখবো, এই দুইটা বিক্রিয়ার পরে তুমি বলবা যে কোনটা জারণ আর কোনটা বিজারণ। আচ্ছা এখন দেখো এখানে আমি সোডিয়াম লিখছি, সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। আমরা সবাই জানি ধাতু, সোডিয়াম একটা ধাতু, ধাতুগুলো হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা বা 3টা ইলেকট্রন থাকে, এই জন্য সে স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রনগুলো ত্যাগ করে। তো সোডিয়াম
যে সোডিয়াম যে ধাতুটা আছে তার সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন আছে একটা, ঠিক আছে, সে এই একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার পর হচ্ছে Na+ হয়ে যায়। আর ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে 60টা। তো আমরা কি জানি ক্লোরিন হচ্ছে স্থিতিশীল হওয়ার জন্য মানে অষ্টকপূর্ণ হওয়ার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে এবং হয়ে যায় 8টা ইলেকট্রন এবং স্থিতিশীল অবস্থা। আর এই দুইটা বিক্রিয়া দেখো, আমি এই দুইটা বিক্রিয়া লিখছি, একটা হচ্ছে Na সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে আর আরেকটা হচ্ছে ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। কারণ আমি যদি বলি কোনটা জারণ আর কোনটা বিজারণ, কারণ দেখো ইলেকট্রন যেটা ইলেকট্রন খায় সেই বিক্রিয়াটা হচ্ছে বড়টা বিজারণ, হ্যাঁ বড়টা হচ্ছে বিজারণ। এখন দেখো ইলেকট্রন খাওয়া মানে কি, গ্রহণ করা মানে তুমি কোনো কিছু গ্রহণ করছো, তাহলে তোমার কাছে শুরুতে ছিল 10,000 টাকা, তুমি আরো কারো কাছ থেকে আরো 5,000 টাকা নিছো, তাহলে তোমার কাছে টোটাল কি পরিমাণ টাকা তোমার আছে এখন 15,000 টাকা, মানে তুমি গ্রহণ করছো আর 5,000 যোগ করছো, তার মানে যেই জায়গায় যোগ হইছে সেই জায়গায় ইলেকট্রন গ্রহণ হইছে। তার মানে এইটার মধ্যে কোন জায়গায় ইলেকট্রন গ্রহণ হইছে, অবভিয়াসলি যেখানে যোগ করছো সেই জায়গায় ইলেকট্রন যেখানে যোগ করছো এখানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ হইছে। তার মানে এইটা আর এটার মধ্যে কোন জায়গায় ইলেকট্রন গ্রহণ হইছে, যেখানে প্লাস সাইন দিয়ে ইলেকট্রন দেওয়া আছে, তার মানে এইটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ হইছে। গ্রহণ করছে মানে আমরা গ্রহণ করছি আমি কিভাবে ট্রিট করছি, ইলেকট্রন খায়, হ্যাঁ তার মানে এটা ইলেকট্রন খাইছে মানে কোনটা, ছোটটা না বড় শব্দ, খাইছে মানে ছোটটা না বড়টা, বড় শব্দ, হ্যাঁ মোটাটা খায়। তার মানে এটা হচ্ছে তোমার বিজারণ বিক্রিয়া। আর এইটা আসো, এটা কি ইলেকট্রন কি করছে, মাইনাস মানে ত্যাগ করছে না, তো তোমার কাছে ছিল 5,000 বা 10,000 টাকা ছিল, তোমার কাছে 10,000 টাকা ছিল এবং তুমি 3,000 টাকা কাউকে ধার দিয়ে দিছো, মানে এখন তোমার কাছে কি পরিমাণ আছে, 10,000 মাইনাস 3,000 টাকা ধার দিছো, ধরো 10,000 মাইনাস 3,000 এখন আছে 7,000। তার মানে তুমি ত্যাগ করছো মানে বিয়োগ করবা, এই যে ইলেকট্রন ত্যাগ করছে, বিয়োগ আছে মানে ত্যাগ করছে মানে কি, এই যে ত্যাগ করে হচ্ছে জারণ বিক্রিয়া, তার মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তার মানে আমরা মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া নিছি যে কোন বিক্রিয়া জারণ কোন বিক্রিয়া বিজারণ। কিভাবে আইডিয়া নিছি, যেটা সাইজে মোটা হচ্ছে মোটাটা খায়, তাহলে বিজারণ এটা ইলেকট্রন খায়, ইলেকট্রন খাওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা, আর জারণ সাইজে ছোট সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। আর একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে প্লাস দিয়ে ইলেকট্রন দিছে, প্লাস মানে কি করছে, সে গ্রহণ করছে মানে খাইছে মানে মোটাটা বিজারণ, আর মাইনাস মানে হচ্ছে ত্যাগ করছে মানে হচ্ছে এই যে ত্যাগ করছে মানে হচ্ছে জারণ। মানে আমাদের এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, মানে আমি আগে কনফিউজ ছিলাম কিন্তু এখন হচ্ছে কি আমি আমার যে রিয়েল লাইফের সাথে কানেক্ট করছি, সাইজে মোটাটা খায় মানে গ্রহণ করে, হ্যাঁ ইলেকট্রন গ্রহণ হয়েছে মানে মোটাটা, জারণ আর বিজারণ মোটাটা, বিজারণ হচ্ছে মোটা, তাহলে বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। বুঝা গেছে? আই হোপ একদম ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছে তোমাদের এটা থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি যে এই সহজ করে কেমিস্ট্রি শিখতেছো, হ্যাঁ আগে যে জিনিসটা নিয়ে কনফিউশন ছিল মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তো শুধু তুমি যে শিখবা তা না, এই যে সহজ কেমিস্ট্রি ক্লাসগুলো এগুলো তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, হ্যাঁ বা যারা হচ্ছে 9-10 বা ইন্টারে হচ্ছে কনফিউশনে আছে কেমিস্ট্রি টার্মগুলো নিয়ে ওদের সাথে শেয়ার করবা, ঠিক না? তাহলে যখন দেখবো আমি হচ্ছে বেশি স্টুডেন্ট আমার ভিডিওগুলো দেখতেছে, আমার ভিডিও থেকে কেমিস্ট্রি শিখতেছে, তখন আমারও আসলে ভালো লাগবে, হ্যাঁ আমার একটা ইন্সপিরেশন কাজ করবে যে আমি বেশি মানুষকে সাপোর্ট দিচ্ছি, আমি বেশি মানুষকে কেমিস্ট্রি শিখাচ্ছি, তখন আমিও ফ্রিকোয়েন্টলি তোমাদের জন্য এই ভিডিওগুলো সহজ করে তৈরি করার চেষ্টা করবো, ঠিক না? তার মানে হচ্ছে তুমি নিজে দেখবা, প্লাস হচ্ছে তোমার যারা ফ্রেন্ড আছে সায়েন্সে পড়ে ওদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবা, আর করবা পেজে একটা ফলো দিয়ে দিবা, যাতে নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি সবার আগে তুমি যাতে দেখতে পারো এই ভিডিওগুলো এবং সহজে কেমিস্ট্রি শিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে।